আরজিকর কাণ্ডের প্রতিবাদ। এনআরএস থেকে চিকিৎসকদের মিছিল, বিচারের দাবিতে ফের পথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। মিছিল শেষে রাজভবনে ডেপুটেশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এনআরএস থেকে চিকিৎসকদের মিছিল। ঘটনা নিয়ে ধিক্কার জানানো হচ্ছে, বিচার চাওয়ার দাবিতে তারা রাস্তায় নেমেছে। বিচারের দাবি ফের পথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। মিছিল শেষে রাজভবনে ডেপুটেশন, আবারও পথে চিকিৎসকেরা। বিচারের দাবিতে ফের পথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এবার রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান। আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার এনআরএস থেকে চিকিৎসকদের মিছিল। বিচারের দাবিতে মিছিল, পথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এই মুহূর্তে সরাসরি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, কি ছবি? দেখো, এসএন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং হয়ে রাজভবনের দিকে এগিয়ে চলেছে চিকিৎসকদের মিছিল। শুধু যে চিকিৎসক তাই নয়, বিভিন্ন পেশার মানুষজন তারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত এই রাজপথে এইভাবে আন্দোলন চলতে থাকবে। আন্দোলন কিন্তু তাদের থেমে থাকবে না। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, রাজভবনের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার আগেই যদি পুলিশ আপনাদেরকে আটকে দেয়, কি করবেন? আমরা তাহলে ওখানেই বসে পড়বো। রাজভবনে আমাদের ডেপুটেশন কপি, আমাদের দাবি তো জানাতেই হবে, যে কোনো প্রকারে আমাদের জানাতে হবে, সেটা আমরা করবো আজকে। একদম, এখানে চিকিৎসকরাও রয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম লালবাজার অভিযান, আপনারা ডেপুটেশন দিতে যাচ্ছিলেন, কিন্তু পরের দিন আপনারা যেতে পারলেন। রাজভবনের সামনেও তো, সেখানেও তো 163 নতুন ধারা অনুযায়ী থাকে, সেখানে 5 জনের বেশি জমায়েত করতে পারে না। যদি আপনাদেরকে আটকে দেয় লালবাজারের অভিযানের মতন, কি করবেন? এই মিছিলটা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম তারা ডাক দিয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামকে আমন্ত্রণ জানিয়েছিল। ফলে সেই হিসাবে আমরা আমাদের দাবির সাথে সহমত হয়ে আমরা এখানে এসেছি। বাকি তাদের পরিকল্পনা আমার মনে হয় নেতৃত্বরাই বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই আন্দোলন চলবে, আন্দোলন একদমই চলবে। ন্যায় বিচার থেকে আমরা অনেক দূরে। দেখুন, মানুষকে একটা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এভাবে দেখানো হচ্ছে যে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, সেই মূল দোষী। এভাবে দেখানোর একটা চেষ্টা বিভিন্ন মাধ্যমে হচ্ছে। আমরা এটাকে মনে করি না ঠিক বলে, কারণ ঘটনার পেছনে মোটিভ কী ছিল, কতজন জড়িত আছে, এই ঘটনার সামনে না আসা পর্যন্ত আমরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। আমাদের এই লড়াইটা চলবে। অর্থাৎ এই ঘটনায় কতজন জড়িত রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সামনে আসছে, মোটিভটা কি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থেমে থাকবে না। সিনিয়র সিটিজেন দেখাবো, তিনিও কিন্তু রাস্তায় নেমেছেন, কি বলবেন? কি বললেন? বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, কি বলবেন? We demand justice. We demand justice. We demand justice properly and immediately. Justice and immediate justice. অনেক ডিলে হয়ে আছে, অনেক দিন হয়ে আছে। প্রকৃত দোষীদের এবং যারা দোষীকে আড়াল করছে তাদের ডিটেক্ট করা হোক, তাদের শাস্তি চাই। অনেক দিন হয়ে গেছে বলছেন, কিন্তু একজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, এটা তো একটা ওদের অফিসিয়াল একটা ট্যাকটিস। মাঝে মধ্যে এরকম অনেককেই ধরে। এখন সে হয়তো জড়িত থাকতে পারে, কতটা জড়িত সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আরও অনেকে জড়িত আছে। আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। হ্যাঁ, এই ঘটনার তো একার পক্ষে করা সম্ভব না। এটা তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে যে উদ্দেশ্য বা কী মোটিভ আছে, এই মোটিভটা সামনে আনতে হবে। এটাই চিকিৎসক মহল তথা জনসাধারণের দাবি। রাজভবনে আজকে যাবেন, ডেপুটেশন দেবেন, ডেপুটেশনে কি জানাচ্ছেন? ডেপুটেশনে এটাই আমরা জানাচ্ছি যে সিবিআই এতদিন হয়ে গেল, এখনও কেন সুরাহা করতে পারলো না, এবং রাজ্য সরকারের যে অপদার্থতা, চূড়ান্ত উদাসীনতা, এই ব্যাপারে রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে, এবং যে অচলায়তন তৈরি হয়েছে এটা দ্রুত সমাধান লাগবে। অর্থাৎ
ডেপুটেশন তারা রাজ্যপালের হাতে দেবেন, রাজ্যপালকে দেবেন এবং রাজভবন পর্যন্ত তারা যাবেন। এইভাবে মিছিল করতে করতে যাবেন। রাজভবনে যদি আগেই তাদেরকে আটকে দেয় তাহলে তারা সেখান থেকে সরবেন না, যেমনটা চিকিৎসকরা বলছেন। কিন্তু এই আন্দোলন কিন্তু থেমে থাকবে না যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে, যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় যারা প্রকৃত দোষী তারা সামনে আসছে, মোটিভটা কি যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ চিকিৎসক থেকে শুরু করে নার্স থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, ক্রীড়াবিদ প্রত্যেকেই রয়েছেন, কিন্তু তারা রাস্তায় দিনের পর দিন আন্দোলন করছেন। তারা বলছেন যে এই আন্দোলন কিন্তু থামবে না, এই আন্দোলন চলতে থাকবে যতদূর পর্যন্ত যেতে হয় ততদূর পর্যন্ত তারা যাবে। থাকো সেই ছবি আপনারা দেখছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আবারও পথে চিকিৎসক, তাদের মিছিল। এনআরএস থেকে চিকিৎসকদের এই মিছিল, বিচারের দাবিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, বিভিন্ন পেশার মানুষেরা এবং অনেক বয়স্ক মানুষ আপনারা দেখছেন এই মিছিলে সামিল হয়েছেন। আর এবার রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান তারা। আরজিকর কাণ্ডের রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এবং এই মিছিল শেষে ডেপুটেশন তারা জমা দেবেন বলেই জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে এবার রাজভবনে উদ্দেশ্যে এই মিছিল এগিয়ে চলেছে এনআরএসের চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, বিভিন্ন পেশার ব্যক্তিরাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। বহু বয়স্ক মানুষ আপনারা দেখছেন এই মিছিল এগিয়ে চলেছে এবং যেখানেই তাদের থামিয়ে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, সেখানেই তারা থেকে থামবেন। কিন্তু তারা বিচারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন। এতদিন হয়ে গেল, বিচারের দাবিতে এবার রাজ্যপাল হস্তক্ষেপ করুন এবং এই মিছিল শেষে তারা ডেপুটেশন জমা দেবেন বলেও জানতে পারা যাচ্ছে। আর মিছিল এগিয়ে চলেছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। রনয়ের কাছে যাব। রনয়, ইতিমধ্যে আমরা জানি যে সিবিআই আরজিকরের ঘটনার তদন্ত শুরু করেছে। তারপরেও আজকে চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা পথে নেমেছেন এবং তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিতে চান। আরও একবার যদি কথা বলা সম্ভব হয়, রাজ্যপালের কাছে তারা এই মুহূর্তে তাদের রাজ্যপালের কাছে ঠিক কী দাবি তাহলে? দেখো, যারা আজকে রাজপথে নেমেছেন যে চিকিৎসকরা, তারা বলছেন অন্তত 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু তদন্ত কোন পথে, সিবিআই কি করছে, কাউকে কি আদৌ গ্রেপ্তার করতে পেরেছে, এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশা রয়েছে। কারণ তারা জানে যে এই ঘটনায় কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তারপর কিন্তু আর গ্রেপ্তার হয়নি। প্রকৃত দোষী কারা, কতজন, মোটিভটা কি, এই বিষয়ে তারা জানতে চান। যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালাবে। এখানে আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো একবার ভেতরের দিকে আসার জন্যে। এখানে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কিন্তু চলবে। আর কি বলবেন ঘটনা নিয়ে? বলুন, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আন্দোলনের গতিবেগ, আন্দোলনের তীব্রতা কমে গেলেই কিন্তু এই সমস্ত বিষয়টাকে ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদের একমাত্র ভরসা হচ্ছে আন্দোলন। তা না হলে কিন্তু সিবিআইও এক পা নড়বে না, এপিএস কোর্টও এক পা নড়বে না। অদ্ভুতভাবে দেখুন, এই সময় মানে চিফ জাস্টিস অসুস্থ হয়ে গেলেন আর সিবিআই তার কাজকর্ম প্রায় মানে কচ্ছপের গতিতে চলছে। কচ্ছপের অর্থাৎ আন্দোলন থামানো যাবে না, কি বলবেন? অবশ্যই এই আন্দোলনটা আরও বড় হবে। আগামী দিনের জন্য আমরা সজাগ থাকুক, যারা এই আন্দোলনটাকে আটকে দেবেন এবং বিচার যদি ঠিক মতো না দেয়, অর্থাৎ বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।